তো শুরু থেকে শুরু করি। ভাংটা দেখে বুঝেই যাচ্ছ যে কি হতে চলেছে। এবারের হোলিটা ছিল অনেক অনেক মারাত্মক, আর সবার সেই নেশা হয়ে গেছিল। জাস্ট এই ফটোটা দেখে বা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কি রং লাগিয়ে পুরো আমার বরটাকে পুনিত করে দিয়েছিল। আর এখানে কি করছে জাস্ট দেখো নেশায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি করছি আর আমি নিজে অলমোস্ট হয়ে গেছি, লিপস্টিকটা বাকি। তো দেখতে আর এখানে আমি রেডি হয়ে গেছি আর বোনরাও রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এখানে এখন মহব্বতের শরবত, আমার গিনি পিকরা সব বসে আছে, এদেরকে দিয়ে আমি টেস্ট করাবো। ভালো হলেও খাওয়াবো, খারাপ হলেও বসে আছে, দেখো এদের টেস্ট করবে বলে এরা বসে আছে সব। আর এখানে আমার মহব্বতের শরবত বানানো কমপ্লিট। এখন আমি সার্ভ করবো সবাইকে। বাই দ্য ওয়ে, আমি টিনা, আর আমার ব্লগে তোমাদের সব আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো এনে দাঁড়াই না না, এটা শরবত ভাঙ বানাই। আরে এটা বলতে হবে। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই সাদা সাদা সাদা। আর এ হচ্ছে লাল পরেছিল, তাই একে মেরে মুড়ে একে সাদা দিয়েছে। আর এখানে এই সব সাদা। চলো প্রথমেই ভাংটাকে ভালো করে আমি গুলে নিচ্ছিলাম, তারপরে যা যা দিতে হয়, দুধ, তারপরে দই, যা যা লাগে আর কি, সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর ব্যাস, এরপর থেকেই হবে খেলা শুরু। তো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর জাস্ট ভাংটা যা হয়েছিল, তোমরাও আমার এই ভিডিওটা দেখে যদি এইভাবে বানাও তো তোমরাও বলবে যে একটা ভাং খেয়েছিলাম। তো এখানে এখন অবধি কারণ নেশা হয়নি, সবে ভাংটা সার্ভ করা হচ্ছিল। আর এরপর থেকে শুরু হবে নেশা। তোমরা অনেকেই ভাবছো যে এর মধ্যে কেন আমি ফ্রুট দিইনি, ফলগুলো কেন দিইনি। তো তোমাদেরকে বলে দিই, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর আমাদের সবাইকে সাদা ড্রেস পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। আর তোমরাও হোলিতে কত কি মজা করলে সেটাও আমার সাথে কমেন্টে বলতে পারো। আমি প্রত্যেকজনকে রিপ্লাই করবো। এত কিছুর মধ্যে আমার বরের হঠাৎ করে মনে হলো আমি তো আমার বউকে রং লাগাইনি, তাই জন্য আমাকে রং লাগাতে আসলো। আর নিজেও তার সাথে খুব সুন্দর করে রং মেখে গেল। আর তারপরে শুরু হলো খেলা। সবার হালকা হালকা তখন সবাই নেশাটা ধরেছে। আর এরপরে কী হতে চলেছে তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখো। আর কতটা মজা লাগছে সেটাও জানিও। তোমাদেরকে আমার মতনই হাসি পাচ্ছে এখন ভিডিওটা দেখে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই শেয়ার করতে হবে অনেক 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 অনেক। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী হচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন কেন হোলি খেলছে আমি জানি না, জাস্ট হাসি পাচ্ছিল তাই ভিডিও করে নিয়েছি হাসতে হাসতে। আর তারপরে প্রকাশকে আরও এসছে রং লাগাতে। জাস্ট দেখো, এখানে দেব আমাকে রং লাগালো, ওই দেখে ব্যাস অনেকও ঝাঁপিয়ে পড়েছে, এই রং লাগাবো। আর এর পরের সিনটা, ও বাপরে, এটা কী হলো, আমার বরের সাথে পুরো মোয়ে হয়ে গেল। আর ওকে দেখো জাস্ট চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কত ইনোসেন্ট। রং দেওয়া অবধি তো ঠিক ছিল, বাট এটা কি ছিল ভাই, 6 প্যাক। জানি আমার বরের 6 প্যাক নেই, তাই বলে আমার ভাইরা এরকম করবে আমার বরটার সাথে? যারা ভাবছো এরকম 6 প্যাক বানাবে তারা কিন্তু এইভাবে বানাতেই পারো। আর এখানে তো আমরা পুরো শেষ। হঠাৎ করে আমার বরের ইচ্ছে হলো আমাকে নিয়ে ডান্স করবে। আমি জানি না কেন এরকম আমরা দুজন করছিলাম বা আমরা সবাই করছিলাম, বাট এটাই মনে হচ্ছিলো যে হেভি লাগছিলো। শুধু কন্টিনিউ হাসি পাচ্ছিল আর কিছু না, জাস্ট হাসি পেয়েছে, যা কিছু হচ্ছে হাসি পেয়েছে। আর আমি জানি না যে কেন আমি এরকম করছি, আর কেন আমি নমস্কার বললাম, কেন আমি থ্যাংক ইউ বললাম, আমি জানি না। তারপরে তো শালিগণরা সব ধরে বরকে নাচ শেখাচ্ছিলো, যেটা হয় নন বেঙ্গলি ঘরের ছেলে যদি বাঙালি ঘরে এসে পড়ে তাহলে এরকমই তো হবে, তাই না? খুব সুন্দর আমার বোনরা সবাইকে নাচ শেখাচ্ছিল বাঙালি গানে। তো জাস্ট ভিডিওটা দেখো আর বলো কেমন আমার ভিডিওটা লাগছে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে জানাতে থাকো কমেন্টের মাধ্যমে, আর অনেক অনেক শেয়ার করতে দেখো। আর এখানে তো দেখো আমরা সবাই ওখানে নেশাই হচ্ছে চুর, আর এখানে ওরা মেয়ে দেখছে। আর দেখো আমার বরকে দেখো, যেই আমাকে দেখেছে হাসি শুরু, কিন্তু আমার ভাইদের হাসি কিন্তু থামছে না, ওরা কন্টিনিউ দেখতেই আছে কলেজের মেয়েগুলোকে। জাস্ট ভাবো, সব কটার গার্লফ্রেন্ডকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, যারা দেখতে পাচ্ছ ওদের গার্লফ্রেন্ড, তারা কিন্তু একদম ধরে মারবে। দেখো তোমাদের হাজবেন্ডরা, বয়ফ্রেন্ডরা কী করছে, আমি তো আমারটাকে বুঝে নেবো। তারপর দেখছি হঠাৎ করে ও কি, আমার বরের কি নাচ, ও মা, ওর নাচ তো থামছেই না। আর এখানে আমার বোনকে দেখো, ওর কি হয়েছে ও জানি না, ওকে দেখেই বলে গেছে যে ওর সাথে কিছু তো হয়েছে। তারপরে কখন যে দিন থেকে রাত হয়ে গেছে আমরা কিছু বুঝতে পারছি না, শুধু নেচে যাচ্ছি। কেন নাচছি, কী কারণে নাচছি
থামতে হবে কিনা তার কোনো শেষ নেই, কিন্তু নাচতে হবে বলে সে নেচে আছি। হঠাৎ করে দেখো ওরা কি করছে, সব পাগলামো শুরু। আর এর পরের সিনটা কিছু না ভাই, এত সুন্দর মুহূর্ত, এত আনন্দের মুহূর্তের মধ্যে হঠাৎ করে কে স্যাড সং চালিয়ে দিয়েছে লাল শাড়ি পরিয়ে। আর এদের লাল শাড়ি পরিয়ে গানটা শোনার পরে এদের চারজনের জাস্ট দেখো ফিলিংস, যেন মনে হচ্ছে চারজনারই ব্রেকআপ হয়ে গেছে, ওরা পারলে চারজনের ছাদ দিয়ে ঝাঁপ মারতে পারবে, কত দুঃখ ওদের। হঠাৎ করে ছোটা ভীম চালিয়েছে আর আমাকে ছুটকি বানিয়ে দিয়েছে, মিডিলতে টেনে বলছে তুই ছুটকি, তোকে ছুটকি। তো এখানে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, এখানে তোমরা বলো কাকে ভীম লাগছে, কাকে ডলু বলু লাগছে, আর কাকে কালিয়া লাগছে। শীষ কাগজ, ব্রাশ, আর কিছু আছে, আর কয়েকটা কাপড় আছে, কসলাইট আছে, এগুলো দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর অনেককে বস এখানে এইটা ভালো করে পরিষ্কার হবে। এই ভিডিওগুলো দেখেই বুঝতে পারছো যে কার কতটা ভাঙটা চড়েছিল। আর এখানে জাস্ট দেখো এতক্ষণ পরে সারা দিনের মধ্যে ওদের রাত্রেবেলা স্নান করার সময় মনে পড়েছে ওরা তো পিচকারি দিয়ে রং খেলেনি, তাই জন্য সেই পিচকারি দিয়ে এখন রং খেলা স্টার্ট করেছে আবার। আর সব থেকে বেস্ট পার্ট ছিল এই পার্টটা, জাস্ট দেখো পেটে কি ঢুকেছিল জানি না, কুমির না রাক্ষস নাকি, পেট ভরে গেছে কিন্তু খাওয়া শেষ হচ্ছে না আমাদের ঘরে। রান্না তো আমার অসাধারণ করে, সেটা নিয়ে তোমরা সবাই কমেন্টই শুনে নিলে ওদের কাছ থেকে। তারপরে তোমরা কি ভাবলে যে এখানেই শেষ? না, এখানে শেষ এখন হয়নি, কোনো বাকি। সারা রাত এই বাওয়াল চলেছে আর আমি জানি না আমি কি করছিলাম, আমার বোনেরাও কি করছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।